আমাকে দেখে কার কার হিংসা উঠতেছে আর কার কার জ্বলতেছে বলেন তো। এখানে সবকিছু মধু আর রসমালাই। তার কারণ হচ্ছে ফ্যামিলির সবার সাথে থাকলে তো শুধু আনন্দ আর খাবার দাবার। যেহেতু আমি আমার বাসুরের বাসায় আছি অনেক দিন, মানে আজকে 3 দিন ধরে, তা আমার ঝালা আমার জন্য খুব সুন্দর করে একটা ডিমের পুডিং বানিয়েছে। যেহেতু আমি সবার সাথে থাকতে থাকতে মানে ডিমের পুডিং এর একটা মানে বড় হয়ে গেলাম, সেজন্য। তা আমাদের চাইফু অনেকটা খুশি, সে ডিমের পুডিং খাবে সেই জন্য। তা আমি তাকে বলতেছি তুমি কাটো, সে বলতেছে না চাচ্চু তুমি কাটো। যদিও আমি শুরুতে মানে কাটবো, মানে কিভাবে কাটবো সেটা ভাবি কুল পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে কি অতিরিক্ত খুশি হলে এরকমই হয়। তো সেই জন্য পরে সবার জন্য পিস পিস করে কেটে নিয়েছি, কিন্তু সবার থেকে যদিও আমি বেশি খেয়েছি, তাতে কি হয়েছে আমার মনটা অনেকটা ভালো, আমি সবার সাথে মিলেমিশে খাওয়ার চেষ্টা করি। তো আমার জালে বানিয়েছে আসলে অনেকটা মজা হয়েছে দেখতে। দেখেন এটা অন্তত চপ কতটা একদম অনেকটা সুন্দর হয়েছে। তো দেখছেন এটার হাইটটা মানে কতটুকু, আসলে অনেকটা সুন্দর, সবাই মিলে খাইতে অনেকটা মজা লাগে। যদিও এত সুন্দর মুহূর্তটা আমাদের আরাফে মিস করে গিয়েছিল। তো এখানে আমার জালের বাইকে দিতে আসলাম, আসি তো আমি লজ্জায় শেষ। তার কারণ হচ্ছে উনি বসে বসে মোবাইল। তো আচ্ছা যাই হোক, সবাই মিলে মিলেমিশে খাওয়ার চেষ্টা করেছি। আমি সাইফুকে একটু করে খাওয়াই দিচ্ছি, সে বলতেছে অনেক মজা। তা আমরা আসলে এখানে আমি আমার জালের সাথে ভিডিও করে কথা বলতেছি, আমরা সবাই মিলে আমার জালকে শুধু চেঁচাতেছি যে আমাদের মানে এটা অনেকটা মিস করে ফেলছেন। আর আমাদের সাইফু তো খাইতেছে আর নাচতেছে, মানে সে অনেকটা খুশি। তো এরপরে সবার সাথে চেষ্টা করছি একটু করে অনেক সুন্দর একটা মুহূর্ত চেষ্টা করা, মানে শেয়ার। তো আমাদের আরব যেহেতু এত সুন্দর মুহূর্তটা মিস করে গেছে, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছে। তো এখানে দেখতে দেখতে চলে আসলো আমার বাসুরের পার্সেল। কারণ আমার বাসুর হচ্ছে অনেক সুন্দর একটা জিনিসের মানে ফ্রেন্ড, তার এটা প্রয়োজন। তো সেজন্য আমার জালে তাকে গিফট করবে, তো সে আনবক্সিং করতেছে, সেজন্য আমি একটু করে ভিডিও করে নিলাম। তো সবচেয়ে মজার কাহিনী হচ্ছে যে কি আমাদের সবার হাতে মেহেদি, আমার হাতে আর আমার জালের হাতে সেম ডিজাইন সেম মেহেদি। তো এখানে আমাদের সাইফু, আরাফ, আমি, আমার জাল, আমরা 4 জনে মেহেদি পরেছি, সবাই মিলে দুষ্টামি করতেছি, সবার সাথে অনেকটা ভালো। তো এখানে সবাই বলেন তো কি আছে, অবশ্য ভিডিও শুরুতে আপনারা একটু করে দেখেছিলেন এখানে মধু আছে। তো যেহেতু আমার বাসুরের মধু অনেকটা পছন্দ, সেই জন্য মধু নিয়ে আসছে আমার, মানে আমার জালে গিফট করছে তাকে মধুটা, অনলাইন থেকে আনছে। তো আসলে অনেকটা হয়তো ভালো হইতে পারে, কারণ আমি এখনো শিওর জানি না কেমন হবে। তো অবশ্যই এটা দেখে অনেকে মানে দেখতেছেন এটা অনেকটা সুন্দর একটা মানে খুব সুন্দর করে একটা প্যাকেট করছে, মানে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তা আমি আর সাইফু দুষ্টামি করতেছি আর দেখতেছি। তো যেহেতু এখানে 2টা অর্ডার করছে, দোনোটা আমরা করি নাই। একটা যেহেতু আমার বাসুর অন্য কাউকে গিফট করবে, তা আর শুধু বলতেছে আমি দেখবো আমি দেখবো। তো সে যেহেতু ঘুম থেকে উঠেছে একটু করে, তার মানে তাকে গেঞ্জি গাদ দেওয়া হয় নাই, তো সেই জন্য সে একটু গেঞ্জি ছাড়া আছে। তো সবচেয়ে দেখেন সবার হাতে মেহেদি, আমাদের 4 জনের হাতে মেহেদি, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে না? আর দেখেন এটা আসলে মধুটার কালারটা দেখেন কত সুন্দর, একদম অরিজিনাল মধু, খাঁটি। তো আসলে আমি জানি না অরিজিনাল নাকি আসলে তারা মানে অরিজিনাল বলেই বিক্রি করেছে। অরিজিনাল যদি না হয় তাহলে কি এতটা দাম নিবে? তা আমি আচ্ছা মনে করি যে কি সত্যি অরিজিনাল হবে। তো এখানে দেখেন ছোটবেলার মতন ওরা এগুলা ফুটাচ্ছে, আসলে এগুলা ফুটাতে অনেকটা সুন্দর, ছোট আর বড় না, এটা সবাই ফুটাবার চেষ্টা করে। তো যেহেতু ডিমের পুডিং খাইয়েছিলাম, পার্সেল করছিল, লাস্টে আবার এটা ছিল নাস্তা। সেই নাস্তা ছিল পরোটা, তারপর হচ্ছে ডিম পরোটা, আবার ছিল ডাল ফুরি। আচ্ছা যাই হোক, তার মধ্যে ছিল ফল। আমি একটা একটা করে সবকিছু খাওয়ার ট্রাই করছিলাম। এত বেশি খাওয়াইছি যে আমার ওয়েট এতটা বেড়ে গিয়েছে, মানে অকল্পনীয়। যেহেতু আমি ওয়েট বাড়াইতে চাই না, তারপরে ওয়েটটা বাড়িয়ে গিয়েছে। তো ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো নতুন ভিডিওতে দেখা যাবে। আল্লাহ হাফেজ।